হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখানে আজকে তৈরি করছি চিকেন বল। এজন্য মুরগির বুকের মাংস, এক সাইডের মাংস নিছি, পরিষ্কার করে কাটা। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা অল্প পরিমাণ, তারপর দিচ্ছি 1 চামচ লবণ, কাঁচামরিচ 8-10টা দিয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি 10-12টা গোলমরিচ সাদা কালো মিশেল, তারপর দিচ্ছি বেকিং সোডা 1 চামচ, তারপর দিচ্ছি 1 টুকরো লেবুর রস ভালো করে কষলে লেবুর রস নিচ্ছি 1 চামচ। এরপর দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 চামচের মতো, তারপর দিচ্ছি চিনি। এগুলো এখন ব্লেন্ড করতে হবে, একটা ব্লেন্ডার জারে ট্রান্সফার করতেছি। তারপরে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 চামচের মতো, 3 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ বড় চামচে 2 চামচ পানি দিয়ে এগুলো ব্লেন্ড করলাম। ব্লেন্ড করার পরে এরকম হয়েছে, একটু স্টিকি ভাব হবে, কিন্তু আরেকটু পানি দিয়ে আরেকটু ব্লেন্ড করলাম। ব্লেন্ড করা শেষ। এবার অন্য একটা পাত্রে পানি গরম হতে দিচ্ছি, হালকা কুসুম গরম পানি হতে হবে, বলক ওঠা যাবে না। তার মধ্যে বলগুলো ছেড়ে দিচ্ছি। বলগুলো দেওয়ার সাথে সাথে নিচে যাবে। এবার দিচ্ছি হাত দিয়ে, নিচে পড়ে যাবে, তখন আস্তে আস্তে বলগুলো উপরে উঠে আসবে, তখন বুঝতে হবে যে বলগুলো সিদ্ধ হয়ে গেছে। এভাবে চুলার তাপটা খুব হালকা থাকবে। এই যে বলগুলো আস্তে আস্তে উপরে ভেসে উঠবে, তখন বুঝতে হবে যে সিদ্ধ হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে ঠান্ডা পানি নিচ্ছি, তার মধ্যে বলগুলো ছেঁকে তুলে তার মধ্যে কিছুক্ষণ রাখতে হবে ঠান্ডা পানির মধ্যে। ঠান্ডা পানিতে কিছুক্ষণ রেখে তারপরে তুলে নিচ্ছি। এবার বলগুলো রান্নার জন্য রেডি। এবার অন্য একটা পাত্র গরম হতে দিছি, হালকা গরম হলে এখানে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা একটু গরম হলে তার মধ্যে টমেটো সস দিচ্ছি 2 চামচের মতো, হালকা আঁচ দিতে হবে, চুলার আঁচ মিডিয়াম হবে। তার মধ্যে দিচ্ছি সয়া সস 1 চামচ, এগুলো ভালো করে গরম করে তার মধ্যে বলগুলো দিতে হবে। এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট খানিক অথবা 1-1.5 মিনিট এরকম নাড়াচাড়া করলে আপনার চিকেন বল রেডি খাওয়ার জন্য। মাশাআল্লাহ ভালো হয়েছে খাইতে, এবং নরম তুলতুলে আছে।